আসসালামু আলাইকুম। সকল জীবের কল্যাণ হোক। এই যে দেখতেছেন আমাদের কলা বাগানে মাশাআল্লাহ এবার অনেক কলা আসছে। অবশ্য কলা বাগান সম্পূর্ণ একসাথে না। আপনার অনেক দূরে দূরে আমরা 10-20টা করে গাছ আলাদা আলাদা করে লাগানো। তো এই বর্ষার কারণে আলহামদুলিল্লাহ সবগুলা গাছে একসাথে কলা চলে আসছে। আর আমাদের এবার হাতে অনেকগুলো কাজ হওয়ার কারণে আসলে কোনো দিকে মেনটেন করতে পারতেছি না, কারণ সব জায়গাতে আগাছা হয়ে আছে। তার আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আপনার বেগুন ক্ষেত পরিষ্কার করছি। তো ইনশাল্লাহ আরও 2টা বেগুন ক্ষেত আছে, ওইগুলো পরিষ্কার করার পরে আপনার এই কলা বাগানের পরিষ্কারের কাজ শুরু করব। তো যাই হোক, ওই যে আমরা যে পেঁপের জন্য যে জায়গাটা সিলেক্ট করছিলাম ওইটার পাশে ইনশাল্লাহ অনেকগুলো কলা গাছে কলা আসছে। তো এই ভিডিওটা আপনাদের এই জন্য আপনাদের সাথে ভাবলাম আমার অনেক খুশি লাগতেছে, ভালো লাগতেছে, তাই ভাবলাম যে আমি আমার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করি আমার ভালো লাগাটা। আর আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে বিদায় আমারও ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। তো আপনারা কমেন্টসে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে আমি হয়তো বা আরও বেশি মোটিভেটেড হতে পারবো। এই যে দেখতেছেন, তারপরে যে কলার ফুলগুলা, ঠিক আছে, এইগুলা দিয়ে আসলে সময় হয়ে আসে নাই। তো এগুলো সবগুলো মুকুল পায়রায়, মানে কলার যে ফুলটা আমাদের এখানে আপনার কলার থোর বলে, আপনাদের এখানে কি বলে কমেন্টে জানাবেন। এই কলার থোরগুলো পায়রা তারপরে ভর্তা বানাবো। আপনার অনেকগুলো ফুল, কিছু ফুল পায়রা ভর্তা বানাবো আর কিছু ফুল পালা দিতে হবে, কারণ এত ফুল দিয়ে কী করবো। মাসাল্লাহ অনেক কলা আছে, প্রায় 20 থেকে 30 ছড়ি কলা আসছে। তো এই কলাগুলো আমরা আপনি কিছু খাবো আর কিছু বিক্রির জন্য দোকানে বা মার্কেটে দিয়ে দিব। মোটামুটি অনেকগুলো কলাই আসছে। তো এখন এই কলা গাছগুলোর আপনার পরিচর্যা করব, যত্ন নিব। তো সকলে আমার এই ভিডিওগুলা, যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার ভিডিওগুলো দেখা আমার পাশে থাকার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য। আরও বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস এবং কি শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আর এই এইখানকার সবগুলা কলা গাছ আমার বাবার হাতে লাগানো। উনি ফল গাছ আপনি রোপণ করতে অনেক বেশি পছন্দ করে। আর আমি এদিকে কয়েকটা আম গাছ লাগাইছিলাম। এই যে একটা আম গাছে আম আসে আর বাকিগুলোতে আম আসে না। তো আপনাদের সাথে একটা আম গাছে শেয়ার করলাম। তো এটাতে 3টা আম আছে। তো এগুলা একটু পরিষ্কার করে দিব, আগাছাগুলো এগুলো দেখি কেমন বড় হয় কিনা। তার আগেও 3টা আম ছিল, পর আমি ছোট থাকতে পাইরা ফেলছি, কারণ আমগুলো রাখা যায় না। আর এবারও অনেকগুলো কলার ছড়ি আছে, জানি না কতগুলো আমাদের এদিকে আছে আর কতগুলো আপনার চড়ে নেওয়া যায়, কারণ এখানকার কলাগুলা বা এখানকার ফসল মানে মোটামুটি অনেক চুরি হয়। তারপরও যতটুকু আপনার পাহারা দিয়ে রাখা যায় অতটুকু আমরা আনি, অতটুকু খাই। যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুক। সকলের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ।